ওয়াও, চারিদিক শুধু ওয়াও। আমাদের গ্রাম মানেই চারিদিক সুন্দর, সবুজ শ্যামল, চারিদিক কি সুন্দর পরিবেশ, কি আবহাওয়া। আর কাতার, কাতার একটা মরুভূমির দেশ, জীবনও মরুভূমি হইত। গ্রামে এসে পা রাখতে না রাখতে জীবন শান্তি। আহারে গ্রাম। আজ 5 বছর পর কাতার থেকে বাড়ি আসছি। আহা, গুলজার ভাই, গুলজার ভাই, গুলজার ভাই, আপনাকে আমি দূর থেকে দেখে চিনে ফেলেছি। চিনারই তো কথা। আসমানে যে কালে পূর্ণিমার চাঁদ উঠে মানুষ দূরে থেকেই চিনে। মনে কয় যে দিনের বেলায় তুই পূর্ণিমার চাঁদ দেখে ফেলাইছো, দেখে আবার চাঁদা কেটে সেটাও বুঝে ফেলাইছো। এর জন্য তোকে থ্যাঙ্কস ভাই, আপনারও ওয়েলকাম। বাহ, খুব ভালো, ইংরেজিতেও শিখে ফেলাইছো। ভাই, বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করছি তো সামথিং ইংরেজি শিখে ফেলাইছি। ভাই, আরবিটাও ট্রাই করতেছি। ফর ইউ এক্সাম্পল, যেমন ধরুন কাইফা হালুকা। আরে সর্বনাশ, তুই তো মেলায় শিখে ফেলাইছো। যাই হোক, তুই চেষ্টার উপরে থাক। আমি তো আইসি বাড়ি, ওই ব্যক্তিগত লোকে কথা বলে আমি তো সে পরে কথা কব না। হ্যাঁ ভাই, আপনারা দেখে যে কি ভালো লাগতেছে, কিন্তু আপনি হঠাৎ করে দেখে চলে আসলেন যে? তোমার জন্য মিটিং করতে দাদু, চিন্তা করে দেখলাম যে মাইনকে তো কাতারে আইতেই পাইতেছে না, তাই আমি দেশে যাই মিটিং করি। বাড়ি আইসি তো, বাড়ি যাই, ফ্রেশ হই, নাস্তা পানি করে তারপরে তোমার লগে মিটিং করবো না দাদু। ভাই যে কি কন, আমি সকাল সন্ধ্যে বাবির পিছে ঘুরঘর করি একটু মিস কল দিয়ে কথা কেবার লেগে। আর আপনারা যে আমি সামনে পাইয়ে যাবো মুই চিন্তাই করতে পারি নাই। না, সামনাসামনি পাইছো, খুব ভালো কথা, শুকুর গুজার করো। কিন্তু মুই তোমার লগে কথা কব না। কে ভাই, মোর কি অপরাধ? তুই একটা মিসকিনের ঘরে মিসকিন, এটাই তোর অপরাধ। বুঝলাম না ভাই। ওই সব দেশে মগরপুর বিরক্ত হইলে হেরা মিসকিন বলে আমারে গাল দেয়। তাহলে আমারই যদি মিসকিন বলে তাহলে তোরে কি বলবো? তুই তোর ভাবিরে 50,000 টাকা অফার করো। এ বেটা, 50,000 টাকা প্লেন টিকিট তো দূরের কথা, প্লেন তোরে টাচ করতে দেবে? ভাই, মুই তো চিন্তা করেছিলাম আপনার ওখানে যাইয়া কাজ কাম করে পরিশোধ করে দেবো। কে, মুই কি দরিদ্র বিমোচন সংস্থা খুলে বসে রয়েছি? শোন, আমি যে কদিন বাড়িতে থাকবো সে কদিন তুই আমার ধারে কাছেও থাকবি না। আমি চলে গেলে আমার বোধ ধারে কাছেও থাকবে। শোন, মুই চীনে যুগ দুই চোখে দেখতে পারি না, কিন্তু চীনে মানুষ আমি পছন্দ করি। তুই হচ্ছিস চীনে মানুষ, তোরে আমি পছন্দ করি। এবার লাগে তো 6 লাখ, 3 লাখ দিতে পারবি? 3 লাখ ভাই, টানি টেনে 1 লাখ দিতে পারবো। সাঁতার জানো? জি ভাই। মানে সাঁতার জানো? জানি ভাই। পুষ্করণীতে সাঁতরাতে পারো? জি ভাই। নদীতে? জি ভাই। সমুদ্রে? সমুদ্র তো ভয় লাগে ভাই। তাহলে কাম হইবে না। কাতার যাইতে কয়টা দেশ পার হতে হয় তুই জানিস? না ভাই। স্থল পথে যদি যাও, প্রথমে পড়ে ইন্ডিয়া, তারপর পাকিস্তান, তারপরে আফগানিস্তান, তারপরে ইরান, তারপরে কুয়েত, সৌদি আরব। এরপর তুই কাতারে যেয়ে পৌঁছাতে পারবি, সমস্যা নাই। তোর পাসপোর্টটা আমার ধরে দিয়ে যাবি। তারপরে এই সব দেশের যখন ভিসা লাগাতে পারবো, মোর খামার থেকে একটা উট পাঠায় দেবো। তারপরে তুই উটের পরে উঠছে আল্লাহর নাম নিয়ে টুকটুক করে রওনা দিয়ে দিবি। তো একটা সমস্যা আছে, যাইতে তোর 4-5 বছর সময় লাগে। একটা সমস্যা কিন্তু আছে, 4 বছর পরে কাতারের বর্ডারে যখন তুই পা দিবি সেকালে তুই হালকা বুড়ো হয়ে যাবে। ইমিগ্রেশন অফিসার যখন দেখবে তোর পাসপোর্টের চেহারা আর এখনকার বুড়ো চেহারা কোনো মিল নাই, সে সময় তুই অফিসারের পায়ে ধরবি না হে তোরে গেটে থেকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দেবে, সেটা তোরে ব্যাপার। মুই জানি, মুই গেলাম দাদু।